নাম্বার ওয়ান, যেটা বাংলাদেশের বেশ কিছু জেলা আছে হাওর অধ্যুষিত, এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো হাওরগুলি কিন্তু আমাদের ধান উৎপাদনের জন্য অনেক গুরুত্বপূর্ণ জায়গা, প্রচুর ধান হয় এগুলিতে। এবং এই হাওরগুলি যখন ডুবে যায়, এটা কেউ ডুবায় না, প্রাকৃতিকভাবে আসে, সৃষ্টিকর্তার সাথে তো কারো কিছু করার থাকে না। তারপরেও আমরা এই বছরেই আমরা যে সমস্ত বেড়িবাঁধগুলি দিলে বাঁধের ভিতরে জমিগুলিকে সেভ করা যাবে, ওই ধরনের বেড়িবাঁধগুলির ব্যাপারে আমাদের এগ্রিকালচার মিনিস্ট্রি আমরা কাজ করছি সিরিয়াসলি। আপনি যেটা বললেন কত হাজার হেক্টর জমির ফসল ডুবে গেছে, অ্যাকচুয়ালি আমি প্রত্যেক দিন আজ থেকে 15 দিন আগে থেকে অলমোস্ট এভরি ডে আমি ওই অঞ্চলের ডিসি এবং আমার জেলা কৃষি অফিসার এদের সাথে এভরি ডে আমি আপডেট নিতাম যে আমার ধানের কি অবস্থা, কতটুকু কাটা হয়েছে। কেউ বললে যে স্যার আমার এই জোনের ভিতরে ধান 80% কাটা হয়ে গেছে, ঠিক আছে, আপনার মেশিন ম্যান পাওয়ার, এমনও হয়েছে আমরা ট্রাক ভাড়া করে ম্যান পাওয়ার দিয়ে অন্য এলাকা, যে এলাকা লেবার পাওয়া যাচ্ছে না, ওইখানে আমরা পাঠিয়ে দিয়েছি, মেশিন আমরা পাঠিয়ে দিয়েছি। আসলে কিছু জমি নষ্ট হয়েছে, আলহামদুলিল্লাহ অনেক বড় পরিমাণ না, এটুকু আপনাকে আমি এশিওর করছি। সেকেন্ড, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী একটা সিদ্ধান্ত নিয়েছি, সেটা হলো যে আগামী 3 মাস তাদেরকে আমাদের সরকারিভাবে সহযোগিতা করা হবে।